যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। এই সময় ওরা ইভিএম মেশিন যখন স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। আগে থেকে তিনি গিয়ে রাখছেন 2001 থেকে আর 2006-07 সাল অব্দি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রিগিং 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 গিয়ে রাখতেন, এগুলো 4 তারিখের আগে কিছু গিয়ে রাখছি যাতে 4 তারিখে প্রেস কনফারেন্সের পর তো ওনাকে কিছু বলতে হবে বিকেল 4টে বা 5টার পর, নাহলে তো লোকে বলবে পালিয়ে গেল। তো সেই জন্য আগে থেকে কিছু শব্দ প্রয়োগ তিনি করে রাখছেন, যেহেতু তিনি নিজেও কিছু এইসব বিষয়ে আঁচ পেয়েছেন। আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026 হেরে যান, তাহলে বিরোধী দলনেত্রী থাকার কোনো গল্প নেই। এবারের ভোটটা হলো তৃণমূল তাড়ানোর ভোট হয়েছে। মানুষ এবারে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, পুরোটাই হলো তৃণমূল বিরোধী ভোট। বিজেপি তার কেন্দ্রে তিনি যদি হেরে যান তাহলে তো তিনি আর বিরোধী দলনেতাও থাকতে পারবেন না, দলনেত্রী থাকতে পারবেন না। তার কেন্দ্রে তিনি যদি হেরে যান তাহলে বিরোধী দলনেত্রী থাকার কোনো গল্প নেই। দ্বিতীয় বিষয়টা হলো তৃণমূল কোন পজিশন পাবে তার উপর ডিপেন্ড করছে। তৃতীয় বিষয়টা হলো দেখুন, আমার যতটা এক্সপিরিয়েন্স, ভোট দুটো জিনিস নিয়ে হয়। একটা হলো মানুষ চায় ভোটে লাইন দেয় যাকে ভালোবাসে তাকে জেতানোর জন্য। এবারের ভোটটা কিন্তু উল্টো হচ্ছে। এবারের ভোটটা হলো তৃণমূল তাড়ানোর ভোট হয়েছে। মানুষ এবারে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, সারা পশ্চিমবাংলা ব্যাপী সেটাই হয়েছে। এখন বিষয়টা হলো এই বিরোধী ভোটটা যত এক জায়গায় পড়বে, যদি পড়ে থাকে তাহলে তৃণমূলের থাকার আর কোনো সম্ভাবনা নেই। তবে ভোটটা এবারে একদম কনফার্ম, আমার ভোটের প্যাটার্ন দেখে যা লেগেছে পুরোটাই হলো তৃণমূল বিরোধী ভোট। বিজেপি আমার দেখে মনে হয়েছে, প্রথমত আমি এক্সিট পোলে একদমই বিশ্বাস করি না, কারণ এক্সিট পোলে যে টেকনোলজিতে বা যেভাবে করা হয় বা কোয়ান্টিফায়েবল ডেটা যেটা ওরা নেয় সেটা অ্যাপ্রোপ্রিয়েট পার্সেন্টেজ নয় এটা বাড়ানোর জন্য। তাই এক্সিট পোলগুলোর আমি কখনোই কোনো এক্সিট পোলের ওপর বিশ্বাস করি। বিষয়টা যেটা আমি মনে করি, যেটা ভোট পড়েছে সেটা হলো তৃণমূল বিরোধী ভোট পড়েছে, সেই সংখ্যাটাই বেশি। আমাদের ভারতবর্ষের যে ভোটিং প্যাটার্ন, তাতে করে যেটা দাঁড়ায় সেটা হলো এরকম তো আমাদের দেশের নিয়ম না যে 51% ভোট যে পাবে বা 50.01% ভোট যে পাবে বা 50.001% যে ভোট পাবে সে সরকার করবে, এরকম আমাদের দেশে সংবিধান বলে না। আমাদের দেশের সংবিধান অনুযায়ী যারা মানুষ ভোট দেয় তাদের রিপ্রেজেন্টেটিভকে, কোথাও এমএলএ বা কোথাও এমপি, তারা সরকার গঠন করে। এটা হলো আমাদের দেশের যা প্রচলিত সিস্টেম, সেই সিস্টেমে বা সংবিধানের সিস্টেম যেটা, সেই সিস্টেমে। কিন্তু মানুষের রায়টাকে আগে দেখতে হবে। যেরকম 2021 সালে ব্যক্তিগতভাবে আমি মনে করি তৃণমূলের বিরুদ্ধে মানুষের রায় ছিল, কিন্তু তৃণমূল সরকার গড়েছিল। কেন বলছি এই কথাটা? কারণ 2021 সালে তৃণমূল ভোট পেয়েছিল 46%, তাহলে 54% মানুষ তৃণমূলের বিপক্ষে, তৃণমূলের বিরুদ্ধে ভোট। এই 46% ভোটটা যদি তৃণমূলের কমে, ধরুন তৃণমূলের 46%টা কমে 41% বা 42%, কে সরকার করলো সেটা বড় কথা না। বড় কথা হলো মানুষের ভোটের যে মানুষের ক্ষোভটা সেটা প্রকাশিত হবে যখন রেজাল্টটা বেরোবে। সরকার গড়ার অনেক রকম হিসাব নিকাশ থাকে, তবে আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস, যদি মানুষের ক্ষোভ বা প্রকোপ যেটা দেখতে পেয়েছি সেটা যদি সঠিক থেকে থাকে এবং যদি মানুষ ভয়ভীত না হয়ে থাকে, সেই ক্ষোভ বহিঃপ্রকাশ যদি ব্যালট বাক্সে হয়ে থাকে, তাহলে তৃণমূল সরকারে থাকবে না। 4 তারিখে কি হবে তার জন্য ওনার স্ট্র্যাটেজি অনুযায়ী তিনি আগে থেকে গেয়ে রাখছেন যে কাউন্টিং এর দিন অমুক লোক বসান, প্যারামিলিটারি ফোর্স তারা, সিআরপিএফ তারা অত্যাচার করেছে, এই ধরনের জিনিসগুলো তিনি আগে থেকে ইস্যু বানিয়ে রাখছেন 4 তারিখের জন্য। এটা আমার ওনার কথা দেখে মনে হয়েছে।
মহিলারাও এবারে খুব শতাংশ, মানে যতটা শতাংশ ভোট করেছে তার মধ্যে রেশিও শতাংশ একেবারে মহিলাদের ভোট। মহিলারাই তো পশ্চিমবাংলায় সব থেকে বেশি অত্যাচারিত। তাই জন্যই তো বলছি তৃণমূল বিরোধী ভোট হয়েছে এবং তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমবে। তাতে তৃণমূলের ওপরে মানুষের যে ক্ষোভ সেইটা বহিঃপ্রকাশ হবে 4 তারিখে। এবং সঠিকভাবে যদি মানুষ তার ভয় না পেয়ে ভোট দিয়েছেন এবং ব্যালট বাক্সে সেটা যদি রিফ্লেকশন দেখা যায়, তাহলে তৃণমূল সরকারে থাকবে বলে আমি অন্তত মনে করি। তার দলের লোকজন তো বলছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবে। তা আপনার কি মনে হয় যে তৃণমূল সরকারে আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আমরা হেরে যাব? বাইরন বিশ্বাস বলেছেন তো, বাইরন বিশ্বাসের অনুব্রত ভয় মণ্ডল বলেছে লেগেছে, তো। যেগুলো বলেছে সেগুলো ভয় লেগেছে, তারাও আগে থেকে গাওনা গেয়ে রাখছে। যারা যারা বলেছেন তারা আগে থেকে আগে থেকে একটা ইস্যু বানিয়ে রাখতে হবে না? বাইরন বাবু বলেছেন যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স প্রচুর অত্যাচার করেছে। এই যে কথাগুলো বা এই ন্যারেটিভ গুলো, এগুলো কখন বলে? যখন লোকে ভয় পেয়ে যায়।